বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্দোলনের সময়ে সামাজিক মাধ্যমে বেশ সরব দেখা গেছে তাকে। বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আন্দোলনকারীদের নির্দেশনা দিয়েছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। আসিফ মাহমুদ 1998 সালের 11 আগস্ট বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার মুরাদনগরের আকুপুর থানায় মোহাম্মদ বিলাল হোসেন এবং রোকসানা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং 2015 সালে এসএসসি পাশ করেন। পরে তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অধ্যয়ন করেন। তখন কলেজের বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 2017 সালে ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এসএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগে 2017-18 শিক্ষাবর্ষে ভর্তি হন। অনার্স সম্পন্ন করে ঢাবিতে মাস্টার্সের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন আসিফ। 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। তবে মাত্র 5 মাসের মাথায় নেতাদের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি। পরে 2023 সালে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে, যার ঢাবি কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ। তিনি নাহিদ ইসলামের সাথে 2024 সালের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হন। অন্তর্বর্তী সরকারে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। প্রায় 30-এর অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি।